ওই জন্যই ছুটি। প্রস্তাব চলে এসছে আমার। হুজুর আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম কেমন আছেন সালাম। ওস্তাদ? জি, জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আমার আওয়াজ শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, জি শোনা হুজুর। যায়। মাশাআল্লাহ। আজকে আপনাদের কি ক্লাস হবে? শরহে মিয়াতে আমেল ও সাফওয়াতুল মাসদা। শরহে মিয়া তামিল এবং সাফাতুল মাসাদির। জি। ঠিক আছে ইনশাআল্লাহ। গত সপ্তাহে কত নম্বর পৃষ্ঠা পড়া দিয়েছিলাম? জি 20 নম্বর। হুজুর 21 আর 22 মানে হরফে জ্বর 7 নম্বর হরফে জ্বর থেকে 12 পাশে নম্বর করা হলো। হরফে যা রুব্বা ইহা দুটি অর্থে ব্যবহার হয়, এখান থেকে শুরু হবে। 20 নম্বর 22 শেষের একজন ভাই দিকে। পড়াটা শোনান। একজন ভাই পড়া শোনান। জি, জি বিসমিল্লাহির রহমানির রহিম। 10 জি এবং শুনুন। 11 নম্বর হরফে জার, মুনজু ও মুজ এই শব্দ দুটি দুই অর্থে ব্যবহার হয়। জি, এক এক নম্বর ইবতিদাউল গাইয়া ফি ফি জামানিল মাযি, অতীতকালে কোনো সময়ের শুরু বোঝানোর জন্য। এর অর্থে যেমন মা রাআইতুহু মুজ ইয়াউমিল জুমআহ অথবা মুনজু ইয়াউমিল জুমআতি, আমি তাকে শুক্রবার হতে দেখিনি, অর্থাৎ আজ পর্যন্ত আমি তাকে না দেখা শুরু হলো শুক্রবার। 2 নম্বর জামি' জামি' মুদ্দা, কখনো অতীতকালের মোট সময় বোঝানোর জন্য বাহার হয়। এর অর্থে যেমন মা রাআইতুহু মা রাআইতুহু মুজ ইয়াওমাইনি আও মুনযু ইয়াওমাইনি, আমি তাকে দুদিন ধরে দেখিনি, অর্থাৎ তাকে আমার না দেখার সর্বমোট সময় হলো দুদিন। জি স্যার, এখান থেকে ছিল। আরেকজন ভাই জি আলহামদুলিল্লাহ সুন্দর হয়েছে। আরেকজন ভাই শুনান পড়া। বিসমিল্লাহির জি রহমানির ওস্তাদ। রহিম। 10-11 নম্বর হরফে জ্বর, মুজ, মঞ্জু এই দুটি শব্দ দুইটি অর্থে ব্যবহৃত হয়। 1 নাম্বার ইবতিদাউল গায়াতি ফি জামানিল মাযি, অতীতকালের কোন সময়ের শুরু বোঝানোর জন্য এর অর্থে যেমন মা রাআইতুহু মুজ ইয়াউমিল জুমআতি অথবা মুনযু ইয়াউমিল জুমআতি, আমি তাকে শুক্রবার হতে দেখিনি, অর্থাৎ আজ পর্যন্ত আমি তাকে না দেখার শুরু হলো শুক্রবার। 2 নম্বর জি, জামিউ মুদ্দা, কখনো অতীতকালের মোট সময় বোঝানোর জন্য ব্যবহার হয়। এর অর্থে যেমন মা রাআইতুহু মুজ ইয়াউমাইনি আও মুনযু ইয়াউমাইনি, আমি তাকে দুদিন জি, ধরে দেখিনি, অর্থাৎ তাকে আমার না দেখার সর্বমোট সময় হলো 2 দিন। জি, মাশাআল্লাহ।
জি তারপরে কাফ কয়টি অর্থে ব্যবহার হয় একজন ভাই বলেন। কাফ 3টি অর্থে ব্যবহৃত হয়। জি বলেন। 1 নাম্বার তাসবিয়া তাসবিয়া মতো বা অনুরূপ অর্থ প্রকাশ করার জন্য। এর অর্থ যেমন যাইদুন কাল আসাদি, যায়েদ সিংহের মতো। জি 2 নাম্বার জিয়াদা কখনো বাক্যে নিরর্থক বা অতিরিক্ত ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন লাইসা কামিসলিহি শাইউন অথবা লাইসা মিসলুহু শাইউন, তার অনুরূপ কোনো কিছুই নেই। 3 নাম্বার জি কাফ কখনো ইসম হিসাবে বাক্যে ব্যবহৃত হয়। এর অর্থে যেমন ইয়াদহাকনা আনকাল বারদিল মুনহামি, তারা বরফের জি ন্যায় শুভ্র দাঁত দিয়ে হাসে। জি মাশাআল্লাহ। ফি কয়টি অর্থে ব্যবহার হয় আরেকজন ভাই বলেন দেখি। ফি 2টি অর্থে ব্যবহৃত হয়। জি কি কি অর্থ বলে। 1 নম্বর বউদ, দূরত্ব। 2 নম্বর মুজাওয়াজা, অতিক্রম করা অর্থে। যেমন রামাইতু সাহমা আনিল কাউসি, আমি ধনুক হতে তীর নিক্ষেপ করেছি। জি ঠিক আছে। হুজুর, লতিফ ভাই আনটা করেছে, ফিটা করেনি। ফি 2টি অর্থে ব্যবহার হয় এটা বললেন কি। আন না ওস্তাদ বলা হয়নি। জি বলেন। স্যার উনি হুজুর আনটা আমি করেছে, ফি বলেনি। হুজুর আমি আনটা করেছি হুজুর। জি আনটা ফিটা বলেন। 1 নম্বর অর্থজর ফি, যা জি 2টি অর্থে ব্যবহার হয়। 1 নম্বর জারফিয়া, কোন জিনিসের কোন স্থান বা কালে অবস্থান বোঝানোর জন্য। এর অর্থে যেমন আল মাল ফিল কিসি, সম্পদ বা মালটি থলিতে আছে। এটা হলো যার ফিটি হাকিকি, কখনো যার ফিটি মুজাজি বোঝায়। যেমন নাজার তু ফিল কিতাবি, আমি বইটির দিকে দৃষ্টিপাত করেছি। 2 নম্বর কখনো ইস্তিলা উপরে বোঝানোর জন্য। এর অর্থে ব্যবহৃত হয়। যেমন আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাল্লিবান্নাকুম ফি জুজুইল নাখলি, অবশ্যই আমি তোমাদেরকে খেজুর ডালের শুলে চড়াবো। জি মাশাআল্লাহ। আর আপনারা একটু বেশি প্র্যাকটিস করবেন, পড়ার চেষ্টা করবেন যাতে করে পড়ার মধ্যে আপনাদের উম, আগ্রহ থাকে। কারণ যে মানুষ যে বিষয়ে বেশি সময় দেয় সেটা তার মাথার মধ্যে বেশি ঢুকে। তো আমরা যদি এই পড়ার পিছনে একটু বেশি সময় দিই, বেশি পরিশ্রম করি, তো এই জিনিসটা, এই পড়ালেখা দিনটা আমাদের মাথার মধ্যে ঢুকে যাবে। আর যদি মনে করি না অফ টাইম অবসর, এটা হলো পার্ট টাইম, পার্ট টাইম যেন না ভাবি। হ্যাঁ ঠিক আছে, আমরা একটু অল্প টাইমে আমার 24টা ঘন্টা 1টা ঘন্টা হয়তো আমি সময় দিচ্ছি, আর 1 ঘন্টা হয়তো পিছনের পড়াটা রিপিটের জন্য দিচ্ছি। বাকি আমার লক্ষ্য থাকবে যে না, আমি দিনটাই আমার মূল মাকসাদ, দিন আলেম শিক্ষা অর্জন করা। বাকি আহ ইনশাল্লাহ যদি আমি মাকসাদ হিসেবে ধরে নিই, আমার দায়িত্ব মনে করি যে এটাকে আমাকে করতে হবে, পড়তে হবে, সময় দিতে হবে, তো ইনশাআল্লাহ আমি ভালো কিছু অন্বেষণ করতে পারবো, ভালো কিছু এখান থেকে নিতে পারবো। হ্যাঁ, যারাই মোটামুটি ভালো পর্যায়ে গিয়েছে বা ভালো কিছু করতেছে, দিনের উপর আমল করতেছে বা আল্লাহ তাআলার প্রিয় বান্দা হয়েছেন, তারা তালিমুল মুতাল্লিম নামক একটা কিতাব আছে, সেই কিতাবের মধ্যে লেখা আছে মান তালাবাল উলা সাহির আল্লায়াল, যে ব্যক্তি জীবনে উঁচু মর্যাদা চায়, কেউ যদি তার জীবনে ভালো সফলতা চায়,
কেউ যদি চায় যে আমি দিন এবং দুনিয়ার উভয় ক্ষেত্রে আমি জীবনে ভালো সফলতা নিয়ে আসবো, তলাবাল ওলা সাহির আল্লায়াল, সে যেন পরিশ্রম করে এবং রাত্র জেগে জেগে শিখে। অতএব আমাদেরকে ভালো ফলাফলের জন্য এবং ভালো কিছু করার জন্য আমাদেরকে রাত জেগে জেগে পড়তে হবে, রাত জেগে জেগে শিখতে হবে। কেমন শিখতে হবে? আমাদের আকাবিরগণ যেভাবে শিখেছেন, মেহনত করেছেন। অনেক আকাবিরদের অনেক ইতিহাস পেয়েছি আমরা। তার মধ্যে উল্লেখযোগ্য একটি ইতিহাস হচ্ছে যে তিনারা সারা রাত ধরে এমন ভাবে পড়ছে, সেই সময় তো কোনো ফ্যান ছিল না, লাইট ছিল না। তো রাস্তার পাশ দিয়ে যখন কোনো বরযাত্রীর কোনো বিয়ে যাইতো, তো ওই বিয়ের খাটলির পাশে তো অনেক সময় মশাল জ্বলা থাকতো। তো ওই মশালের একটু আলো পাওয়ার জন্য, ওই আলোতে পড়ার জন্য সারা রাত ধরে ওই বিয়ের যাত্রীর সাথে সাথে হেঁটেছে, শুধু ওই আলো পাওয়ার জন্য, যে একটু মশালের আলোগুলা পাবে আর সে পড়বে। কারণ তার কাছে তো ওইরকম তেল কেনার মতো সামর্থ্য ছিল না। হ্যাঁ, তো আগে তারা পরিশ্রম করেছে, যার কারণে তারা এখন তাদের বইগুলো আমরা পড়ি। এই যে বড় বড় কিতাবগুলো দেখতেছেন না, এই কিতাবগুলোর লেখকগুলা কিন্তু খুব বেশি যে তিনারা সামর্থ্যবান ছিলেন, তারা যে খুব ধনী ছিলেন, খুব বেশি বড়লোক ছিলেন, এরকম কিছু না। বা কিন্তু তিনাদের জ্ঞানটাকে তলবের পিছনে তারা সময়টা দিয়েছেন, তিনাদের চাহাত এবং তিনাদের তলবটাকে প্রাধান্য দিয়েছেন। যার কারণে তিনারা এরকম বড় বড় কিতাব লিখেছেন, যে কিতাবগুলো পড়ে আমরা কোরআন ও হাদিসকে বুঝতেছি। বহুত আলেম হচ্ছেন, বহুত ইসলামিক স্কলার হচ্ছেন তাদের কিতাব পড়ে। তো আমরাও চেষ্টা যদি করি, ইনশাল্লাহ আমরাও জামানার মধ্যে একটা পরিবর্তন নিয়ে আসতে পারবো, ভালো কিছু একটা দিতে পারবো। হ্যাঁ, ভালো কিছু আমরা দিতে পারবো ইনশাল্লাহ। জি, তাহলে আমি সামনের পড়া শুরু করতেছি। আপনারা একটু মন দিয়ে শুনবেন এবং পড়াটা অবশ্যই অবশ্যই হ্যাঁ দেখবেন এবং খাতা লেখা জমা দিবেন। কিছুদিনের মধ্যেই ইনশাল্লাহ আমাদের আরেকটা সফটওয়্যারের কাজ চলতেছে। সফটওয়্যার না, এটা হলো সার্ভারের কাজ চলতেছে। আপনারা বিভিন্ন খাতা, এই যে এখন তো গ্রুপে দিচ্ছেন আপনারা, ঠিক আছে না? তো গ্রুপে দিচ্ছেন কি, যে গ্রুপে দেওয়ার পর অনেকের কাছে এসে ইগুলা যাচ্ছে, উস্তাদরা ঠিক মতন ওগুলা মান নির্ণয় করছেন না খাতাগুলা। যে ভাইয়ের মোবাইল বন্ধ। জি। তো খাতাগুলো হয়তো হোয়াটসঅ্যাপ গ্রুপে দিচ্ছেন, তো দেখে গেছে উস্তাদরা কার খাতা কোনটা, কোন ওস্তাদ বুঝতেছে না যে এটা কি আমার জন্য জমা দিল না অন্য ওস্তাদ দিল। তো সবাই মনে করছে অন্য ওস্তাদের হাতে খাতা জমা দিয়েছি, যেন কেউ দেখে না, তা আমাকে দেখতে হয়, এরকম হয়। তো ইনশাল্লাহ আমরা এমন একটা সিস্টেম করতেছি যাতে আপনারা ওই সার্ভারে যখন খাতাটা জমা দিবেন, ইনশাল্লাহ আমাদের ওই ওস্তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। ওস্তাদ সাথে সাথে আপনার খাতাটা রিভিউ করবেন, দেখবেন এবং আপনাকে সাথে সাথে একটা মার্ক দিয়ে দিবে, হয় 5 স্টার বা 4 স্টার বা 3 স্টার, এরকম একটা মার্ক দিবে আপনাকে সাথে সাথে, আপনিও দেখতে পারবেন। তো এই জন্য ধৈর্যের সাথে লেগে থাকুন, ইনশাল্লাহ আপনাদের খাতা লেখা জমা দেওয়া, প্রত্যেক দিনেও খাতা লেখা জমা দিতে পারবেন এখন। হ্যাঁ, আগেও ছিল অপশন, কিন্তু সেটা ওভাবে আপডেট ছিল না। এখন ইনশাল্লাহ আমরা করতেছি যাতে আপনারা পড়াটা পড়লেন, প্লাস যেই পড়াটা পড়লেন ওই পড়াটা খাতায় লিখলেন, খাতা লিখে জমা দিয়ে দিলেন। তো ওই ওস্তাদের কাছে চলে যাবে, ওস্তাদ ওখান থেকেই উনি ওই লিঙ্ক থেকে রিভিউ দিবে, অটোমেটিক আপনার কাছে চলে যাবে। তো যে ওস্তাদের লিঙ্ক যেটা, সে ওস্তাদ মানে সেটা পেয়ে যাবেন। চল, তো ঠিক আছে, আমরা সামনে আগাই। আপনাদের পড়া শুরু হবে 13 নম্বর হরফে জ্বর, 13 নম্বর থেকে নাকি জি না নাকি উস্তাদ, 12 নম্বর? 12 নম্বর থেকে হবে হয়তো, যার উপর। হরফে jar 12 রুব্বা। নম্বর হরফে জ্বর রুব্বা, ইহা দুইটি অর্থে ব্যবহার হয়। 1 নম্বর তাকলিল রুব্বা। আমরা হরফে জ্বর কয়টি বলেন দেখি, কি কি একটু আবার শুনান, যেন হরফে জ্বরটি মুখস্থ থাকে। 17টি ওস্তাদ। জি, বাও তাও কাফ লাম ওয়াও মুনজু বাও খালা ও কাফ মিন আদাবি আন আলা হাত্তা ইলা। মাশাআল্লাহ, জি জি, সুন্দর হয়েছে। তাহলে ওর মধ্যে একটি হচ্ছে রুব্বা। এই রুব্বা দুটি অর্থে ব্যবহার হয়। 1 নম্বর হচ্ছে তাকলিল, 1 নম্বর হচ্ছে কি তাকলিলের অর্থ ব্যবহার হয় স্বল্পতা বোঝানোর জন্য। এটি সর্বদা বাক্যের শুরুতে ব্যবহার হয়। তাকলিল এই শব্দটি সর্বদাই কোথায় ব্যবহার হয়? তাকলিল স্বল্পতা অর্থে, এবং এটি বাক্যের শুরুতে ব্যবহার হয়। আর
এর মাজরুরটি সর্বদা নাকেরায়ে মাউসুফা হয় এবং এর মুতাআল্লিকটি সবসময় ফেলে মাজি হয়। যেমন রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু। এখানে যে রুব্বা শব্দটি আছে, এই রুব্বা শব্দটি এখানে যে কয়েকটা শর্ত দিল, রুব্বা কম অর্থ ব্যবহার হয়, স্বল্পতার অর্থে ব্যবহার হয়, এর জন্য কয়েকটা শর্ত দিয়েছে। তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে ফেইলে নাকেরা হয়, তারপরের মাজরুরটি সর্বদা কি হবে? ফেইলে নাকেরাই মাউসুফা হবে, নাকেরাই কি হবে? মাউসুফা হবে। তো দেখেন এখানে নাকেরা যে, এই যে দেখেন রুব্বার পরে যে মাজরুরটা আছে, মাজরুর এই রজুলুন শব্দটি মারিফা না নাকেরা বলেন? নাকেরা। নাকেরা। মারিফা কাকে বলে এবং নাকেরা কাকে বলে আপনারা কি জানেন? জি, মারেফা যা দ্বারা নির্দিষ্ট বোঝা যায় ওস্তাদ, আর নাকেরা যা দ্বারা নির্দিষ্ট কোন লোক বা বস্তু বোঝা যায় না। বুঝা যায় না। যেমন মনে করেন মানুষ, এটা হলো নাকেরা, অনির্দিষ্ট। কোন মানুষ? বা বললাম ছাত্র, এটা দ্বারা কি নির্দিষ্ট কোনো কিছু হইলো? নির্দিষ্ট না, অনির্দিষ্ট। এখানে ছাত্র, আপনারা কে কে ছাত্র? এই ছাত্র ভাই একটু শুনেন তো। এখানে নির্দিষ্ট কি কাউকে করলাম নাকি অনির্দিষ্ট হয়ে বললাম? বলেন। অনির্দিষ্ট। এটাকে বলা হয় নাকেরা। প্রত্যেকটা ইসিম 2 প্রকার। কয় প্রকার? 2 প্রকার। ইসিম 2 প্রকার। এক নম্বর হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা। এক নম্বর হচ্ছে মারেফা, দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে লিখতেছি আর আপনারা দেখতে পাচ্ছেন? জি, দেখা যায়। জি, আচ্ছা। তো এখানে দেখেন একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা। তো মারিফা হচ্ছে নির্দিষ্ট। বোঝা যায় না হুজুর, কেমন জানি ঝাপসা আর ঘোলাটে লাগে। অন্য ভাইরা দেখতে পাচ্ছেন? হুজুর ক্লিয়ার আছে, বিলকুল ক্লিয়ার। জি, হ্যাঁ, যদি কোনো ভাই না দেখতে পারেন এটা হচ্ছে হয়তো নেটওয়ার্কের সমস্যার কারণে। হ্যাঁ, হয়তো এটা হতে পারে নেটওয়ার্কের প্রবলেমের কারণে। যদি এমন হয় যে সব ভাই দেখতে পাচ্ছেন না, সেক্ষেত্রে ভেবে নেব যে হয়তো আমারই সমস্যা। আর যদি মনে হয় কোনো একজন ভাই কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন না, তো ওই ভাইয়ের হয়তো নেটওয়ার্কের সমস্যা। এই ক্ষেত্রে আপনি একটু ভালো, যেখানে একটু ইন্টারনেট ভালো পান ওখানে যান। আর এটা মোবাইলের জন্য হয়। জি জি জি, যারা ইন্টারনেট ব্যবহার করেন অন্তত ক্লাসের জন্য একটু চেষ্টা করবেন যেই সিমে ভালো নেট পাবেন, স্পিড পাবেন, সেই সিমটা ব্যবহার করার চেষ্টা করবেন। আর ওয়াইফাই থাকলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তো একটা হচ্ছে মারেফা আর একটা হচ্ছে নাকেরা। ইসিম 2 প্রকার, মারেফা নাকেরা। মারেফা হচ্ছে নির্দিষ্ট আর নাকেরা হচ্ছে অনির্দিষ্ট। যেমন এই ছাত্ররা, ছাত্র ভাইরা, মানে সব ছাত্র ভাই এখানে উদ্দেশ্য, অনির্দিষ্ট ভাবে, এখানে নির্দিষ্ট কোনো ছাত্র না। আর একটা হচ্ছে মারেফা, মানে নির্দিষ্ট, যে জায়েদ বা উমর বা খালেদ, এভাবে নির্দিষ্ট করে বললাম, এটা হচ্ছে কি নির্দিষ্ট। বা ইঙ্গিত দিলাম, নির্দিষ্ট যে ওই ছাত্র আসেন, বা নির্দিষ্ট আব্দুল লতিফ ভাই আসেন। হ্যাঁ, তো এটা হচ্ছে নির্দিষ্ট করা। আর অনির্দিষ্ট বা অনির্দিষ্ট ভাবে যেটা বলা হয় এই ছাত্র বা মানুষ সমূহ, এটা হচ্ছে অনির্দিষ্ট। তো এখানে রুব্বা শব্দটি তাকলিলের অর্থ ব্যবহার হবে, অর্থাৎ কম অর্থ নিবে। এর জন্য 1 নম্বর শর্ত হচ্ছে নাকেরা হইতে হবে। রুব্বার পরের ইসিমটা কি হইতে হবে? মাজরুরটা নাকেরা হইতে হবে। এখানে রজুলুন শব্দটি নাকেরা। রজুলুন মানে কি? পুরুষ। রজুলুন মানে কি? পুরুষ। পুরুষ যেটা নির্দিষ্ট, কোন পুরুষ? আপনি না অমুক নাকি অনির্দিষ্ট। তাহলে 1 নম্বর শর্ত পাওয়া গেছে, নাকেরা হয়েছে। 2 নম্বর হচ্ছে মাউসুফা হইতে হবে। 2 নম্বর কি? মাউসুফা। তো এখানে রজুলুন এটা মাউসুফ, কারণ এই রজুলিনের পরে আরেকটা আছে সিফত। দেখেন, রজুলুন কারিমিন, রজুলিন কারিমিন, রজুলিন কারিমিন। কারিমিন মানে কি? সম্মানিত, সৎ, মহৎ। বুঝতেছেন? তাহলে মহৎ পুরুষ। তাহলে এই রজুলিন এটা হচ্ছে এক তো নাকেরা, এবং এই রজুলিন শব্দটি মাউসুফ, আর এর সিফত হচ্ছে কি? কারিম। সিফত কি? গুণ কি? কারিম। তাহলে কারিম সিফতের মাউসুফ হচ্ছে রজুলিন। তাহলে রজুলিন শব্দতে দুটাই শর্ত পাওয়া গেছে, একটা নাকেরাও পাওয়া গেছে, একটা সিফতও পাওয়া গেছে, মাউসুফাও পাওয়া গেছে।
বুঝতেছেন? দুইটা শর্ত পাওয়া গেল। আরেকটা শর্ত হচ্ছে এবং এর মুতাল্লিকটি সব সময় ফি'লে মাজি হবে। এই যে রুব্বা রজুলিন কারিমিন, এই যে একটা জুমলা, রুব্বা হলো ফেলে মুজারে আর রজুলিন কারিমিন এটা হচ্ছে কি মাজরুর হরফে জ্বর। রুব্বা হলো কি বলেন তাকরার? রুব্বা হলো কি হরফে জ্বর। রুব্বা কি হরফে জ্বর। আর রজুলিন কারিমিন, রজুলিন মৌসুফ আর কারিমিন সিফত। মাউসুফ সফুত মিলে কি মাজরুর, মাউসুফ সিফত মিলে কি বলেন মাজরুর। জ্বর মাজরুর মিলে মুতাল্লিক কার সাথে? লাকিতুহুর সাথে। কার সাথে মুতাল্লিক? লাকিতুহুর সাথে। তাহলে লাকিতুহু এটা হলো মুতাল্লিক। এই মুতাল্লিকটা কি হতে হবে? এবং এর মুতাল্লিকটি সব সময় ফেলে মাজি হতে হবে। কি হতে হবে? ফেলে মাজি হতে হবে। তো লাকিতুহু, লাকিতুহু এটা কোন কোন সিগা বলেন? ফেলে মাজি বলেন। ওয়াহিদ মুতাকাল্লিম। কোন সিগা? ওয়াহিদ মুতাকাল্লিম। সিগা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিম এবং এটা কোন কোন বহস? ফেলে মাজি। লাকিতুহু এটা কোন 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 বহস? ফেলে মাজির অর্থাৎ। জি। যেমন লাকি, লাকা ইয়ালকি, লাকা লাকা লাকুত লাক, এভাবে লাকিয়া ইয়ালকা, লাকিয়া লাকিয়া লাকিউ লাকিয়া থেকে লাকিতু। লাকিতু হলো ওয়াহিদ মুতাকাল্লিম। এটা হচ্ছে আপনার ফেলে মাজির গর্দান, ফেলে মাজির সিগা। তাহলে এখানে তিনটা শর্ত বলো, তিনটা শর্তে আমরা পেয়েছি। রুব্বা শব্দটির পরে মাজরুরটি নাকেরা হবে এবং সেটি মাউসুফা হবে একটা সিফত দ্বারা, এই যে কারিমুন সিফত দ্বারা মাউসুফ হয়েছে। আর একটা শর্ত, এই রুব্বা রজুলিন কারিমিন, এই রুব্বার যে মুতাল্লিক থাকবে, যার সাথে এই মুতাল্লিক হবে, এই যে রুব্বা শব্দটি এর সাথে মুতাল্লিক হয়েছে, এই মুতাল্লিকটা ফেলে মাজি হতে হবে। তাহলে বুঝছেন আপনারা? জি ওস্তাদ। জি। আচ্ছা, এরপরে আমরা যাই। এখানে এর অর্থ হচ্ছে রুব্বা রজুলিন কারিমিন লাকিতুহু, আমি খুব অল্প সংখ্যক মানুষের সাক্ষাৎ পেয়েছি। কোন কোন সময় এটি জমিরে মুবহাম বা অস্পষ্ট জমির এর পূর্বে ব্যবহার হয়, তখন এর তামিজটি নাকেরাই মাউসুফা হবে। যেমন রুব্বা রজুলান সাওয়াদান লাকিতুহু। এবং কখনো কখনো এটি জমিরে মুবহাম হবে। কি হবে? জমিরে মুবহাম হবে। মুবহাম মানে অস্পষ্ট, অস্পষ্ট। রুব্বা রজুলান, দানশীল লোকের সংখ্যা নগণ্য যাদের সাথে আমি সাক্ষাৎ করেছি। এখানে দানশীল লোকের সংখ্যা কি নগণ্য, এটা হচ্ছে আপনার কি অস্পষ্ট কথা। এই জমিটা কি অস্পষ্ট। দানশীল লোকের সংখ্যা নগণ্য যাদের সাথে আমি সাক্ষাৎ করেছি। এই কথাটা কি অস্পষ্ট কিনা বলেন? জি জি। যার জমিটি মুবহাম হবে বা অস্পষ্ট জমির হবে, স্পষ্ট নির্দিষ্ট না যে আমি এই 10 জনের সাথে কি করেছি, সাক্ষাৎ করেছি, এরকম নির্দিষ্ট না। বা 12 জনের সাথে সাক্ষাৎ করেছি, এরকম নির্দিষ্ট ভাবে বলতেছে না, বরং বলতেছে আমি কিছু দানশীল লোকের সাথে সাক্ষাৎ করেছি যাদের সংখ্যা নগণ্য। তো একটা অস্পষ্ট কি করা হলো, এই রুব্বা যে কম সংখ্যক এটা বুঝাচ্ছে অস্পষ্ট জমির দ্বারা, স্পষ্ট জমির দ্বারা না। তখন কি হবে? তখন এই রুব্বা এটি এর তামিজটি নাকেরায়ে মাউসুফা হবে। যেমন এখানে রজুলান এটা হচ্ছে নাকেরা, আর জাওয়াদান মানে হলো দানশীল। রজুলান মানে হলো পুরুষ, আর জাওয়াদান এটা হচ্ছে দানশীল, মানে দানশীল পুরুষ। তাহলে রজুলান মাউসুফ আর হলো জাওয়াদান সিফত। তাহলে রজুলান শব্দটি নাকেরা আর হচ্ছে মাউসুফা, এই শর্তটা পাওয়া গেছে। যার তামিজটি নাকেরা মাউসুফা হবে। যেমন রুব্বা রজুলান জাওয়াদান লাকিতুহু। বুঝতেছেন কথাটা? তো এখানে এখন প্রশ্ন হতে পারে, হুজুর এখানে তো জের হওয়ার কথা, জবর হলে কেন? বুঝতেছেন না? কারণ জি ওস্তাদ, এটাই প্রশ্ন। জের হয়, রুব্বা হরফে জেরের পরে জের হয়। তো এখানে এর উত্তর হচ্ছে যে রুব্বার পরে এখানে জবর দেওয়া হয়েছে এই কারণে যে এখানে জমিরে মুবহাম ব্যবহার হয়েছে, আর জমিরে মুবহামের পর যে ইসিমটা থাকে সেটা তামিজ হিসাবে কি হয়?
নসব হয়। কি হবে? তামিজ হিসাবে তামিজ কি হয়? সবসময় নসব হয়। এটা আপনার নাহমিরে পড়েছেন কি? নাহমির পড়েছেন আপনারা? জি না হুজুর। নাহমিরটা সামনে বছর পড়বেন। তো ওখানেই পেয়ে যাবেন যে তামিজ কি হবে? জবর হবে। তামিজ কি হবে? জবর হবে। বুঝতেছেন? কয়েকটা জিনিস কি হয়? জবর হয়। তার মধ্যে একটা হচ্ছে ইসমে মাফউল, আর একটা হচ্ছে তামিজ, মাফুলে বিহি, মাফুলে লাহু, মাফুলে মুতলাক, এগুলা হচ্ছে কি? নসব হয়। কয়টা জায়গায় নসব হয় এটা আপনারা সামনে বছর পড়বেন। এই জন্য টেনশনের কোনো কারণ নেই। এই পড়াটা খালি এতটুকু বুঝুন তাহলে হবে। ঠিক আছে না? দানশীল লোকের সংখ্যা নগণ্য যাদের সাথে আমি সাক্ষাৎ করেছি। তাহলে আমরা জানলাম রুব্বা শব্দটি তাকলিল, স্বল্পতা এর অর্থে ব্যবহার হয়ে থাকে। বাকি স্বল্পতার অর্থে ব্যবহারের জন্য তিনটা শর্ত, ওই তিনটা শর্ত এখানে বললাম। 1 নম্বর হচ্ছে নাকেরা হতে হবে, 2 নম্বর মাউসুফা হতে হবে, 3 নম্বর ফেলে মাজি হতে হবে। এখন এখানে একটা কথা বলতেছেন অতিরিক্ত, যে কোন সময় এর জমিটা কি হয়? মুবহাম হয়, অস্পষ্ট হয়, তখন তামিজ হিসাবে তার তামিজটি নাকেরা মাউসুফা হবে। যেমন রুব্বা রজুলান জাওয়াদান, তখন আবার জের হবে না, তখন কি হবে? জবর হবে তামিজ হিসাবে। 2 নম্বর, কখনো তাকসির তথা অধিক অর্থ দেওয়ার জন্য ব্যবহার হয়। এর আগে পড়লেন আপনারা রুব্বা শব্দটি কমের অর্থ দিবে। কমের অর্থ কখন কখন দিবে সেটার কারণ তো আপনাকে বলে দিল। এই আলামত গুলা পেলে আপনি কমের অর্থ দিবেন। এখন আবার বলছে না, রুব্বা শব্দটি বেশিরও অর্থ দিবে। কিসের অর্থ দিবে? তাকসির। তাকসির মানে কি? বেশি। তাকসির মানে কি বলেন? বেশি, বেশি। অর্থাৎ অধিক অর্থ দেওয়ার জন্য ব্যবহার হয়। এটার অর্থ কি? যেমন রুব্বা মালিন সররাফতুহু, অনেক সম্পদ আমি খরচ করেছি। এখানে কম সম্পদের অর্থ কি আপনার দিলে হবে? হবে না। এখানে অর্থ দিতে হবে কি? রুব্বা মালিন, অনেক মাল। রুব্বা মানে কি? অনেক। মালিন মানে কি? সম্পদ। অনেক মাল। সররাফতুহু, সরফুন মানে কি? খরচ করা। সরফ মানে কি বলেন? খরচ করা। সররাফতুহু, আমি খরচ করেছি, অনেক মাল আমি খরচ করেছি। এখন প্রশ্ন, হুজুর এখানে রুব্বার অর্থ বেশি কেন নিতে হবে? এর কারণ তো আপনাকেই বলেছি, যে ওই তিনটা শর্ত না থাকলেই আপনি সব জায়গায় অধিক অর্থ ব্যবহার করবেন। আর এই তিনটা শর্ত যেখানে পাওয়া যাবে, যে তার রুব্বার মাজরুরটা নাকেরা, এখানে নাকেরা পাওয়া গেছে, মাল এটা নাকেরা, ঠিক আছে, কিন্তু এটা তো মাউসুফ না। মাউসুফ কি? মালের পরে কি কি নেই আছে? যে মালিন কারিমিন বা মালিন সহিহিন, এরকম কোনো কি সিফাত আছে বলেন? আছে? কোন গুণ বর্ণনা করা হয়েছে যে মালটা গুণ কোন বর্ণনা করা হয়েছে মালের? নাকি সরাসরি বলা হয়েছে অনেক মাল খরচ করেছি, অনেক মাল কি করেছি? খরচ করেছি, কিন্তু মালের কি আমরা কোনো এখানে গুণ বর্ণনা পাই নাই। কোন গুণ বর্ণনা পেয়েছি ভাই বলেন? যেমন উপরে আপনারা উপরে যেমন বলা হলো না, রুব্বা কারিমির রজুলিন, অনেক দানশীল পুরুষ বা সৎ পুরুষ। তো এখানে দানশীল পুরুষ, এখানে পুরুষের একটা গুণ বর্ণনা করা হয়েছে, কিন্তু এখানে তো গুণ বর্ণনা করা হয়নি। মালের কি কোনো গুণ বর্ণনা করা হয়েছে? করা হয়নি। তাহলে এখানে সিফত বা মাউসুফের কোনো গুণ পাওয়া যায়নি, শর্ত পাওয়া যায়নি। এই জন্য রুব্বাটি বেশি অর্থ ব্যবহার হবে। এখন কোরআন শরীফে যারা এই গ্রামার গুলো জানে না, ওরা রুব্বা তো অনেক জায়গায় পাবে কোরআন শরীফে। আছে না ভাই? একজন বলেন তো দেখি, কোন হাফেজ সাহেব থাকলে রুব্বা দিয়ে কোন আয়াত আছে কিনা? রুব্বা হাশা লিল্লাহ। হ্যাঁ, তো এখানে রুব্বা শব্দ হাশা লিল্লাহ। এখন এখানে রুব্বার মানে কি? বেশি অর্থ দিবেন নাকি কম অর্থ দিবেন? আপনি গ্রামার জানেন, আপনি বলে দিবেন রুব্বা হাশা লিল্লাহ। হাসার পরে যেহেতু কোনো মৌসুফ সিফত নাই, হ্যাঁ, হাসা নাকেরা, ঠিক আছে, এখন হাসার সাথে কোনো সিফত নাই, সুতরাং এখানে অধিক অর্থ ব্যবহার হবে। কি হবে বলেন? অধিক অর্থ, অনেক। রুব্বা হাশা লিল্লাহ, হ্যাঁ, তো এখানে অধিক অর্থটা আপনি ব্যবহার করবেন, এখানে কম অর্থ ব্যবহার করবেন না। কম অর্থ কখন ব্যবহার করবেন? যখন দেখবেন রুব্বার পরের ইসিমটা নাকেরা এবং সেটা গুণবাচক মাউসুফ, তার কোনো গুণ বা প্রশংসা করা হচ্ছে কোন আরেকটা শব্দ দিয়ে, তখন আপনি কম অর্থ দিবেন, যে অনেক কম, খুব কম সংখ্যক মানুষ এর সাক্ষাৎ পেয়েছি, খুব 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 কম
অল্প সংখ্যক মানুষের সাক্ষাৎ পেয়েছি। ভদ্র, এখানে কারিম মানে কি ভদ্র, ভদ্র মানুষের সাক্ষাৎ পেয়েছি। তাহলে এই পার্টটা আপনারা বুঝেছেন মোটামুটি? জি মোটামুটি বুঝেছি, আলহামদুলিল্লাহ ওস্তাদ। জি, এরপরও আবার রেকর্ড দেখে নেবেন, ফুল যে কথা বললাম সেটাই আছে। এরপরে 13 নম্বর হরফে জর ওয়াও, ইহা দুইটি অর্থে ব্যবহার হয়। কোরআন শরীফে অনেক ব্যবহৃত শব্দের মধ্যে একটি হচ্ছে হরফে জর ওয়াও। ওয়াও শব্দটি অনেক ব্যবহার হয়ে থাকে। তো এই ওয়াও এর অর্থ আমরা জানি না, যার কারণে অনেক জায়গায় আমরা একই অর্থ করে ফেলি, কোরআনের অর্থ ভুল হয়, হাদিসের অর্থ ভুল হয়। এই জন্য এই পড়াটা অনেক ইম্পর্টেন্ট, আমাদের এই ওয়াও এর গ্রামার গুলো জেনে রাখা অনেক ইম্পর্টেন্ট। ওয়াও ইহা দুইটি অর্থে ব্যবহার হয়। 1 নম্বর কসম এর অর্থে ব্যবহার হয়। ইহা শুধু ইসমে জহির এর পূর্বে ব্যবহার হয়। তাহলে কোরআন শরীফে আপনি ওয়াও দেখলেন, এখন ওয়াও মানে এবং বলে দিলেন হবে না, কারণ ওয়াও এর অর্থ কখনো কখনো কসমের অর্থ দেয়। কিসের অর্থ দেয়? কসম। ইহা কখন হবে? আবার গ্রামার আছে, খালি আন্দাজি আপনি কসমের অর্থ দিয়ে দিবেন না, এটা একটা গ্রামার আছে। কি গ্রামার? ইহা শুধু ইসমে জহিরের পূর্বে ব্যবহার হয়। অর্থাৎ ওয়াও শব্দটি যদি স্পষ্ট কোন ইসিমের শুরুতে হয়, তাহলে সেখানে আপনি কি দিবেন? কসমের অর্থ দিবেন। বুঝতেছেন কথাটা? স্পষ্ট ইসিম হতে হবে, অস্পষ্ট না। জি 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 জি। জমিরের পূর্বে ব্যবহার ইসমে জাহিরের পূর্বে ব্যবহার হয়, জমিরের পূর্বে ব্যবহার হইতে হবে না। অর্থাৎ ওয়া এর পরে কোনো জমির যেন না থাকে, যেমন ওয়ালাহু, ওয়াহুয়া, বুঝতেছেন না? এরকম অ এর পরে যদি কোনো জমির থাকে, তাহলে সেখানে কসমের অর্থ দেওয়া যাবে না। তাহলে আপনি গ্রামারটা জানলেন কিনা বলেন? যারা এই গ্রামার জানে না, তারা ওয়াও এর কোন জায়গায় কসমের অর্থ আসবে, কোন জায়গায় এবং এর অর্থ আসবে, কোন জায়গায় আরো অর্থ আসবে, এগুলা কি করে ফেলে, প্যাঁচ লাগাই ফেলে। তো গ্রামারটা আমাদের জানার কারণে আমরা সঠিক অর্থটা তুলবো ইনশাআল্লাহ। তাহলে এখানে ওয়াও শব্দটি কসমের অর্থ দেওয়ার প্রথম শর্ত হচ্ছে ইসমে জহির, স্পষ্ট ইসমের শুরুতে হতে হবে। 2 নম্বর শর্ত, এই ওয়াও শব্দটি জমিরের শুরুতে হতে হবে না। জমির কয়টি? 14টি না? যেমন হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, পড়েছেন তো? জি এইরকম জি কোন 14টি জমিরের পড়েছি শুরুতে, ওস্তাদ। হ্যাঁ হ্যাঁ, এরকম কোন জমিরের শুরুতে ওয়াও শব্দটি আসলে সেখানে কসমের অর্থ দিতে পারবেন তার নয়কারে না। যেমন ওয়াল্লাহি লা আশরাবান্নাল লাবানা, এখানে দেখেন ওয়াও শব্দটি এর অর্থ হচ্ছে আল্লাহর কসম আমি সর্বদাই দুধ পান করব। এখানে ওয়াও শব্দটি ইসমে জহির, স্পষ্ট ইসিম আল্লাহ, এটা স্পষ্ট কিনা আপনাদের কাছে? স্পষ্ট না? জি স্পষ্ট হয়েছে। নামটা কি স্পষ্ট কিনা আপনাদের কাছে? স্পষ্ট না? যেমন আপনার বাবার নাম বা মার নাম, এগুলো স্পষ্ট, এগুলা অনেক আপনার স্পষ্ট মাথার মধ্যে আছে, আমার বাবার নাম, মার নাম বা ছেলের নাম, হ্যাঁ ঠিক আছে না? এরকম স্পষ্ট হতে হবে, নামটা স্পষ্ট হতে হবে একবারে, এরকম নাম ওই নামের শুরুতে হতে হবে। এবং জমির শুরুতে কিন্তু হয়নি, এর পরে কোনো জমির নাই, আল্লাহ এটা একটা নাম। এর কারণে এখানে কি করতে হবে? অর্থ দিতে হবে আল্লাহি, আল্লাহর কসম। তাহলে এখানে অয়ের অর্থ কি নিয়ে আসলো? কসম। আল্লাহি লা আশরাবান্নাল লাবানা, আল্লাহর কসম আমি দুধ পান করব। আল্লাহর কসম আমি কি পান করব? দুধ পান করব। 2 নম্বর, কখনো কখনো রুব্বা, এখানে রুব্বা কেন নিয়ে এলো? রুব্বা এর অর্থে ব্যবহৃত হয় ওস্তাদ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। কখনো রুব্বা তাকলিলের অর্থে, কখনো 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 রুব্বা তাকলিলের অর্থে ব্যবহার হয়। যেমন ওয়া আলিমিন ইয়ামালু বিইলমিহি, এই ওয়াও শব্দটি কখনো কখনো, ওই যে আমরা উপরে পড়লাম না, রুব্বা শব্দটি তাকলিলের অর্থ দেয়, তো সুতরাং ওই রুব্বার মতে তাকলিলের অর্থ কি হয়? ওয়াও শব্দটি কখনো কখনো ব্যবহার হয়। যেমন ওয়া আলিমিন ইয়ামালু বিইলমিহি, এখানে ওয়াও শব্দটি কমের অর্থ দিয়েছেন। এখানে যদি আপনি বলেন ওয়াও মানে এবং যদি দেন, তাহলে কি হবে? এবং আলেম আমল করে তার এলেম অনুযায়ী, এই অর্থটা কিন্তু এখানে উদ্দেশ্য না। এখানে উদ্দেশ্য কি? ওয়া আলিমিন,
মানে অনেক কম আলেম, এখানে তাকলিলের অর্থ দিবে অনেক কম আলেম ইয়ামালু আমল করে বিইলমিহি তার ইলম অনুযায়ী। অনেক আলেম আছে, অনেক জানে, অনেক কিছু জানছেন আপনারা বা আমরা জানি কিন্তু আমল করছি না। বুঝতেছেন কথাটা? তো এখানে অয়ের অর্থ কি কম, অনেক কম আলেম তারা আমল করে তার ইলম অনুযায়ী। বুঝতেছেন কথাটা? তাহলে এখানে অয়ের অর্থটা কি নিয়ে আসলো? কম। অয়ের অর্থটা কি নিয়ে আসলো? কম। অনেক কম আলেম আমল করে তার ইলম অনুযায়ী। এটা ওই ওয়াওয়ের অর্থটা কি এখানে আরবিতে বুঝিয়ে দিচ্ছে। ও রুব্বা আলিমিন ইয়ামালু বিইলমিহি, অনেক কম আলেম আমল করে তার ইলম অনুযায়ী। বুঝতেছেন কথাটা? জি। তাহলে ওয়াও শব্দটি কয়টি অর্থে ব্যবহার হয় বলেন দেখি? দুইটি অর্থে ব্যবহার হয়। 1 নম্বর কসমের অর্থ দেয়, 2 নম্বর তাকলিল কমের অর্থ ব্যবহার হয়। জি। কসমের অর্থে ব্যবহার হবে তখনই যখন স্পষ্ট ইসমের সামনে ব্যবহার হবে ওস্তাদ। জি, মাশাআল্লাহ। এবং তার শুরুতে কোনো জমি থাকবে না। হুজুর 2 নম্বরটা একটু বুঝালে ভালো হুজুর হতো। যদি হুজুর জমির আসলে পারে কি অর্থ হবে হুজুর? ওয়ার পরে যদি জমির আসে কোনো, তাহলে জমিরের অর্থ নিতে হবে। তখন জমির অর্থই থাকবে আর ওটাও এবং এর অর্থ দিবেন। ওটা এবং আচ্ছা আচ্ছা, ও মানে ওয়াটা কি এবং এবং হবে। স্বাভাবিক যেটা অর্থ। জি। জি জি জি। আল্লাহু এবং তাহার জন্য বলে না ওয়াল হামদু, তারপরে কি ওয়াবিহি এবং তার সাথে, তো ওয়াও এর অর্থ এবং দিয়ে দিবেন। যেমন অশামসি ওয়া দুহাহা, এখানে ওয়াও শব্দটা কি অর্থ দিবেন? কসমের অর্থ। কারণ অশাম শামসুন এটা সূর্য, এটা একটা স্পষ্ট নাম। সূর্য যে কাউকে বললে সূর্য চিনে বা সূর্যের ব্যাপারে জ্ঞাত আছে, স্পষ্ট নাম, নাকি বলেন? জি। ঠিক আছে না? তো ওর শুরুতে ইসমে জাহিরের শুরুতে ওয়াও আসার কারণে আপনি এখানে ওয়ের অর্থ দিবেন কসম। আচ্ছা, আর আরেকজন ভাই বলছিলেন 2 নম্বর যে এবং ওয়াও শব্দটি কখনো কখনো তাকলিল কমের অর্থে ব্যবহার হয়ে থাকে। কমের অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন ওয়া আলিমিন ইয়ামালু বিইলমিহি, অনেক কম আলেম আমল করে তার ইলম অনুযায়ী। তাহলে এখানে ওয়ার অর্থ এবং নিয়ে আসতে হবে না, এখানে কি নিয়ে আসতে হবে? কম আলেম। কম কি অর্থ নিয়ে আসবেন? ও মানে কি কম। রুব্বা, উপরে যে রুব্বা মানে কমের অর্থ দিলেন, সেম ওরকম ভাবে এখানে কি অর্থ নিয়ে আসতে হবে? কমের অর্থ নিয়ে আসতে। কম আলেম আমল করে তার ইলম অনুযায়ী, ওটাই ব্যাখ্যা করছেন। রুব্বা আলিমিন ইয়ামালু বিইলমিহি, এমন আলেমের সংখ্যা নগণ্য যারা স্বীয় ইলমের উপর আমল করে। ওয়ার পরে অস্পষ্ট এসএম আসলে কি কমের অর্থ আসবে হুজুর নাকি? কিসের অর্থ? মানে ওয়ার পরে যদি অস্পষ্ট এসএম আসে, মানে স্পষ্ট না, তাহলে কি কমের অর্থ আসবে? জি জি। ওয়া আলিমি এখানে ইয়ামালু তো বিহি, মানে ওয়া আলিম মানে স্পষ্ট এসএম না, এটা এর আলিমে তো মনে হয় এসএম, কিন্তু স্পষ্ট না। জি, আলেম স্পষ্ট ইসিম তো ওস্তাদ। না না, স্পষ্ট না। কোন আলেম? কোন আলেম এটা তো স্পষ্ট করা হয়নি। স্পষ্ট কোন নির্দিষ্ট ইসিম না। আলেম মানে অনেক অনেক আলেম তো, কিন্তু নাকেরা অনেক আলেম, নাকেরা। ইসমে জাহির হইতে হবে। যেই ইসমে জাহির মানে হলো যেই নামটা বললেই একমাত্র ওই দিকে চলে যাবে, একটা নির্দিষ্ট জিনিসের দিকে ফোকাস করবে, একটা নির্দিষ্ট ব্যক্তি বা নির্দিষ্ট বস্তুর দিকে ফোকাস করবে, এরকম ইসমে জাহির। সূর্য, চন্দ্র, তারা, বাবা, মা, এগুলোর নামে কসম খায়, এগুলো নির্দিষ্ট। বুঝতেছেন কথাটা? জি জি বুঝতেছি এবার। আচ্ছা, 14 নম্বর হরফে জার তা, ইহা শুধু কসমের অর্থে ব্যবহার হয়। হরফে জারের মধ্যে আরেকটি 14 নম্বর হচ্ছে তা। ইহা কয়টি অর্থে ব্যবহার হয়? শুধু একটা অর্থে ব্যবহার হয়, সেটা হচ্ছে কি কসম। সেটা কি বলেন? কসম। কসমের অর্থে ব্যবহার হয়। যেমন তাল্লাহি লা আযরিবান্না যাইদান, এই যে এখানে তা শব্দ দেওয়া আছে, দেখেন তা।
তো তা শব্দ যদি থাকে কোন ইসিমের শুরুতে, তাহলে সেখানে কসমের অর্থ দিবে। এখানে কোনো অতিরিক্ত শর্ত নাই, আপনি যে কোনো ইসিমের শুরুতেই আপনি তা শব্দ ব্যবহার করলে সেখানে কি করতে পারবেন, কসমের অর্থ ব্যবহার করতে পারবেন। তাল্লাহি, তারপরে যে কোনো শব্দ দিয়ে, তাবি, তাউম্মি, বাবার কসম, মার কসম, এগুলো তো আসলে খাওয়া যায় না, বাবা মার নামে কসম খাওয়া, একমাত্র সৃষ্টিকর্তার নামেই কসম খেতে হয়। তখন এটা শিরিকের একটা অংশের মধ্যে চলে যায়, ওইটা মাসালা ভিন্ন। বাকি তা শব্দটি কসমের অর্থ দেয়, একটাই অর্থ দিবে, এটা আপনারা মনে রাখবেন, তাহলে হবে। যার অর্থ হচ্ছে তাল্লাহি লা আযরিবান্না যাইদান, আল্লাহর কসম আমি যাইদকে অবশ্যই মারবো। জেনে রাখো কসমের জন্য একটি জবে কসমের প্রয়োজন, তবে একটা শর্ত আছে এখানে, এটা জবে কসম, কসমের জন্য একটি জবে কসম অবশ্যই দরকার। আপনি যত জায়গায় কসমের অর্থ ব্যবহার করবেন, এখানে একটা জবে কসম ব্যবহার করতেই হবে, বুঝতেছেন? যে আল্লাহর কসম, কথার কথা, এটা কসম, আমি বললাম আল্লাহর কসম, আল্লাহর কসম কি, এটা জবটা কি, কি কি কিসের জব, মানে কিসের কারণে আল্লাহর কসম, এটা একটা কারণ বলতে হবে না আপনাকে, ওটাকে বলে জবে কসম। কসমটার কি, কসমটা কিসের, এটার জবটা কি, কি কারণে কসমটা খেলেন, আল্লাহর কসম খালি বললি তো হলো না, আল্লাহর কসম কি, কি এর জবটা কি, এই কসমের একটা প্রশ্ন আছে যে আল্লাহর কসম বললেন, আল্লাহর কসম কি কারণে আমি কসম করছি, জি কি কারণ, এর জবটা কি, লা আযরিবান্না যাইদান, অবশ্যই অবশ্যই আমি তোমাকে মারবো বা যায়েদকে মারবো। তাহলে কসমের সাথে অবশ্যই একটা কি হতে হবে, জবে কসম হতে হবে, বুঝতেছেন কথাটা? এখন কোন জায়গায় যদি দেখেন ওয়াও আছে বা অন্যান্য আছে কিন্তু তার জবে কসম নাই, তাহলে ওখানে কি কসম আসবে না। তখন এমনি তাল মানে জবে কসমের অর্থ নিয়ে আসার জন্য আপনাকে জবে কসম একটা থাকা লাগবেই। আল্লাহর কসম আমি ভাত খাবো না, আল্লাহর কসম আমি পড়বো না, আল্লাহর কসম আমি ঘুমাবো না, আল্লাহর কসম, এই যে একটা কসমের জব একটা দিতে হবে, আল্লাহর কসম আমি আজকে যাবো না। হ্যাঁ, এরকম আমরা ছোট খালে তো অনেকে বুঝে না, কসম খেতে থাকে খেলাধুলায়, তো কসম খেলে যে ওটা বিনষ্ট করলে যে কাফারা দেওয়া লাগে, এটা তো আমরা জানি না। হ্যাঁ, তো একটা কোন কারণে ছোটবেলায় এরকম হয়ে গেছে। জি জি জি, কসম খেতে হবে। আচ্ছা হুজুর, এটা কি দুইটা ক্ষেত্রে, তায়ের ক্ষেত্রে ওয়ায়ের ক্ষেত্রে, দুইটা ক্ষেত্রে নাকি শুধু তায়ের ক্ষেত্রে? না, এটা এটা হলো সকলের ক্ষেত্রে, সকল কসমের ক্ষেত্রে আপনার লাগে। কসম খালেন মানে কি, এটা একটা কি কারণে কসম খেলেন, এটা একটা কারণ দিতে হবে না, সব কসমের ক্ষেত্রে একটা জবে কসম লাগবে, বুঝতেছেন না কথাটা? যেমন এখানে দেন আল্লাহি, আল্লাহর কসম, এর একটা জব দিল, আল্লাহর কসম কি, কিসের কারণে কসম, লা আশরাবান্না লাবানা, হ্যাঁ দুধ পান করব। তো দুধ যে পান করবো, অবশ্যই আল্লাহর কসম দুধ পান করবে, যে দুধ পান করবে, এটা হলো জবে কসম, অবশ্যই করতে হবে। জি জি, আমি শুধু আল্লাহর কসম খেলে তো হবে না, আল্লাহর কসম এটা কি, আল্লাহর কসম এর জবটা কি, কি কি কারণে আল্লাহর কসম। তো আমি হয় দুধ খাবো, ভাত খাবো, বা আমি প্রহার করব, আমি মারামারি করব, আমি আন্দোলন করব, হরতাল করব, ক্লাস করব না, আপনাদের মধ্যে অনেক আন্দোলন করে এরকম। জি, এরকম কোন একটা উদাহরণ পেশ করতে হবে, এমনি শুধু হুদাই কসম খাইলে হবে না। জি জি জি, হুদাই কসম খেলে হবে না। আচ্ছা, জবে কসম, যদি এখানে জবে কসমের কয়েকটা এখানে আপনার দিয়েছেন, যেটাকে বলা হয় আর ব্যাখ্যা, তার মধ্যে ক নম্বর হচ্ছে, জবে কসম যদি জুমলাই ইসমিয়া হয় এবং মুসবাত হয় বা হাবাচক বাক্য হয়, তাহলে সে বাক্যে ইন্না অথবা লামে ইবতিদা দ্বারা শুরু করা ওয়াজিব। অর্থাৎ যে বাক্যের শুরুতে ইন্না অথবা লামে ইবতিদা আনতে হবে, যেমন আল্লাহি ইন্না সাইদান কাইম, মানে এই গ্রামার গুলো আপনাদের এখন না পড়লেও দরকার নেই, আমরা মেন পড়ার প্রতি যাই। এগুলা শাখার বিষয়, শাখাগুলো আমাদের এখন দরকার নেই, আমাদের কিতাবটা শেষ করতে হবে, নাকি বলেন? মোটামুটি আমাদের আইডিয়া নিয়ে আসতে হবে মেন কথাগুলো, নাকি বলেন? জি জি, 15, 16, 17 নম্বর হরফে জ্বর হচ্ছে আদা খলা হাসা। আদা খলা হাসা, এটা হরফে জ্বর, এটাও হরফে জ্বর, এটাও হরফে জ্বর।
নাকি বলেন? জি এই তিনটি হরফই ইস্তেসনা বোঝানোর জন্য ব্যবহার হয়। আদা, খলা, হাসা এই তিনটাই কি ব্যবহারের জন্য কি হরফ? এই তিনটাই বোঝানোর জন্য ব্যবহার না হয়। এর অর্থে ব্যবহার হয়ে থাকে। ইস্তেসনা মানে কি? দ্বিবচন। ইস্তেসনা মানে কি? দ্বিবচন। জি। যেমন জানিল কওমু হাসা জাইদিন ওয়া খালা জাইদিন ওয়া আদা জাইদিন। জায়েদ ব্যতীত, ও না না সরি, এখানে একটা ভুল হয়েছে। ইস্তেসনা মানে হলো কি, মানে ব্যতিরেকে, মানে ব্যতীত। আমরা বলি না তুমি আমার নিকট আসো জায়েদ ব্যতীত, বা আপনারা ক্লাস করেন উমুকে ব্যতীত, বা আপনারা ভাত খান খালেদ ব্যতীত। তো যে কোনো একজনকে একটা হুকুমের মধ্য থেকে কোনো একজনকে বাদ দেওয়া বা ব্যতীত রাখা বা তাকে ইস্তেসনা করা, ইস্তেসনা মানে কি বিচ্ছিন্ন করা, একটা হুকুম থেকে বিচ্ছিন্ন করার জন্য কিন্তু এই তিনটা শব্দ ব্যবহার হয়ে থাকে। আদা, খলা, হাসা এই তিনটা কি অর্থে ব্যবহার হয়ে থাকে বলেন? পৃথক করার অর্থে ব্যবহৃত হয়ে থাকে। পৃথক করার অর্থে ব্যবহার হয়ে থাকে। যেমন জাআনিল কওমু হাসা জাইদিন খলা জাইদিন ওয়া আদা জাইদিন। জাআনিল কওম, কওমের, আমার নিকট কওমের সবাই এসেছে, মানে একটা গোত্রের, কওম মানে কি গোত্র, গোত্র সবাই এসেছে আমার নিকট। তবে কে ব্যতীত? হাসা জাইদিন। কে ব্যতীত? জায়েদ ব্যতীত। তাহলে জায়েদ ব্যতীত। হাসা অর্থ কি আসলো? ব্যতীত বা ইস্তেসনা করা হলো। ব্যতীত জায়েদকে আসলো। আমার নিকট আসা থেকে কি করা হলো? ইস্তেসনা বা বিচ্ছিন্ন করা হলো। বুঝতেছেন কথাটা? জানিল কওমু খলা জাইদিন, আমার নিকট গোত্রের সবাই এসেছে জায়েদ ব্যতীত। তাই এখানে খলা শব্দের অর্থ কি? ব্যতীত বা ইস্তিসনার অর্থ নিয়ে আসলো। অথবা জানিল কওমু আদা জাইদিন, আমার নিকট কওমের সবাই এসেছে জায়েদ ব্যতীত। তাহলে আদা, খলা, হাসা তিনটারই অর্থ কি আসলে একই অর্থ, এই জন্য একসাথে বর্ণনা করেছে ব্যতীত অর্থ। আমাদের জন্য আরো সহজ করে দিল ওস্তাদ। তিনটি হরফ একই অর্থে ব্যবহৃত হয়। একই অর্থে ব্যবহার হয়, সেটা হচ্ছে কি? ইস্তেসনা। জি। ইস্তেসনা মানে কি? ব্যতীত। জায়েদ ব্যতীত সম্প্রদায়ের সকলেই আমার নিকট এসেছে, এটাই হলো এর মূল অর্থ। কারো কারো মধ্যে এই শব্দগুলির পরে ব্যবহৃত ইসিমটি মাফুল হিসেবে মানসুব হয়। এটা কারো কারো নিকট, যে এই শব্দগুলোর পর, অর্থাৎ হাসা, খলা, আদা এই শব্দগুলোর পরে যে ইসিমটি থাকবে এটা মাফুল হিসেবে নসব প্রদান করবে। অর্থাৎ তিনাদের নিকট হাসা জাইদান, খলা জাইদান, আদা জাইদান, অর্থাৎ কি হবে? মাফুল হিসাবে নসব হবে। এটা কারোর নিকট। তবে বেশিরভাগ ওলামা ইকরামের নিকট বা নাহবীনদের নিকট এই তিনটা শব্দের পরে যে ইসিম আসবে সেটি কি হবে? মাজরুর হবে। বুঝতেছেন? এই অবস্থায় শব্দটি ফেল সাব্যস্ত হবে, অর্থাৎ খলা, হাসা, আদা এগুলাকে তখনকার তিনারা কি ধরবেন? ফেল ধরে নেবেন। আদা মানে কি? ফেল। আর হলো জাইদান, এটা হলো মাফুল। আদার মধ্যে একটা ফেল আছে, ফাইল আছে, এবং জাইদান হচ্ছে কি? মাফুল। খলা এটা একটা ফেল, ওনারা এটাকে খলা, আদা, আদা, আদু, আদা এটা গর্দান ধরে নিয়েছে। যারা ওই যে বলতেছে না মাফুল হবে, মাফুল হিসেবে নসব দিবে, তারা আদা, খলা, হাসা এগুলোর অর্থ কি নিয়েছেন? এলাম ফেলের অর্থ নিয়েছেন। ফেলে মাজি, ফেলের অর্থ নিয়েছেন, যার কারণে এই ফেলগুলার পরে ইসিমটাকে জবর দিয়েছেন। কিন্তু বেশিরভাগ ওলামা ইকরামের মত হচ্ছে না, আদা, খলা, হাসা এগুলো হলো একটা ইসিম, হরফ। এই হরফ গুলার পরে যেই শব্দটি আসবে সেটা জের হবে, যেহেতু হরফে জরের মাজরুর কি হয়? জের হয়। হরফে জরের পরে কোন ইসিম থাকলে সেটা কি হয়? জবর হয় না জের হয়? জের হয়। জের হয়। এটা বেশি সংখ্যক ওলামা ইকরামের মত। আর কিছু সংখ্যক ওলামা ইকরাম বলতেছে না, হাসা, খলা, আদা এগুলার পরে যে ইসিমটা থাকবে সেটা মাফুল হবে। কেন? ওনারা যুক্তি দিয়েছেন যে ওই হাসা, খলা, আদা এগুলা ফেল। যেমন জরাবা, জাইদান, জরাবা যেমন ফেল আর জাইদান মাফুল হিসেবে জবর দেয়, তেমনই ভাবে হাসা, খলা, আদা এগুলাও ফেল
এরপরের ইসিমকে কি করেছে, জবর দিয়েছে মাফুল হিসাবে। এগুলির ভিতরে অবস্থিত জমির মুস্তাতির সর্বদা ফাইল হবে, সুতরাং উক্ত উদাহরণগুলির আকৃতি তখন এরূপ হবে। যেমন জানিল কওমু হাসা জাইদান, এই যে দেখেন জবর দিয়েছে হাসা, এটা হলো তিনারা ফেল ধরেছেন, ফেল, এর মধ্যে একটা জমির আছে, জমির মুস্তাতির ফাইল, আর জাইদান মাফুল। ফলা ফেল, এর মধ্যে একটা জমির আছে, জমিটা হলো ফাইল, আর জাইদান হলো কি মাফুল। মাফুল তো নসব ভাই, এটা তো আপনারা জানেন না। মাফুল কি হয় সর্বদাই নসব বিশিষ্ট হয়, নসব বিশিষ্ট হয়। তারপরে আদা, আদা এটা ফেল, এর মধ্যে একটা জমির আছে ফাইল, আর জাইদান হলো মাফুল। বুঝতেছেন? যখন খলা আদা মা এর পরে আসে, যেমন মা খলা জাইদান, মা আদা জাইদান, অথবা খলা এবং আদা শব্দ দুটি বাক্যের শুরুতে ব্যবহার হয়, যেমন খলাল বাইতু জাইদান, তখন এগুলি ফেল হিসেবে ব্যবহার হয়। অর্থাৎ খলা আদা এগুলো যখন মা এর পরে ব্যবহার হয়, যেমন মা খলা, মা আদা, অথবা খলা এবং আদা এই শব্দ দুটি যদি কি হয় বাক্যের শুরুতে ব্যবহার হয়, যেমন খলাল বাইতু জাইদান, তখন এই খলা মা আদা এই শব্দগুলা ফেল হিসেবে ব্যবহার হবে। আর ফেল যেমন ভাবে তার পরে মাফুলকে নসব প্রদান করে, তদ্রূপ ভাবে খলা আদা এগুলা কি করবে, নসব প্রদান করবে। এটা হলো কিছু সংখ্যক ওলামা ইকরাম মত। পরীক্ষাতে আসতে পারে যে খলা আদা এটা আপনার ফেলের অর্থ কাদের, ফেলের অর্থ দিবে কিনা, বা খলা আদা এটা কাদের নিকট ফেলের অর্থ দিবে, আর কাদের নিকট আপনার হরফে জরের অর্থ দিবে। তখন আপনি বলবেন বেশি সংখ্যক ওলামা ইকরামের নিকট, নাহবিনদের নিকট খলা আদা হাসা এগুলো হরফে জরের অর্থ দেয়, আর হরফে জরের অর্থ দেওয়ার কারণে এগুলোর পরে ইসিমকে জের দিবে। আর কিছু সংখ্যক ওলামায়ের নিকট আদা খলা হাসা এগুলা ফেলের অর্থ প্রদান করে। ফেল যেমন ভাবে তার পরের মাফুলকে নসব প্রদান করে, তদ্রূপ ভাবে খলার পরে যে ইসিম গুলা থাকবে এগুলো তো কি দিবে, নসব প্রদান করবে। যেমন খলা জাইদান, খলা হাসা জাইদান, আদা জাইদান। বুঝছেন ভাই? এই পর্যন্ত আপনাদের পড়া থাকলো ইনশাআল্লাহ। আগামী সপ্তাহ থেকে ইনশাআল্লাহ নওসানি হরফুল মুসাব্বাহ বিল ফেল, ইনশাআল্লাহ হরফে জরের কাজ আমাদের শেষ। এরপর হরফে মুসাব্বাহ বিল ফেল ইনশাআল্লাহ আগামীকালকে আমরা পড়ব। হরফে মুসাব্বাহ বিল ফেল এটা অনেক গুরুত্বপূর্ণ পাঠ, কারণ এখানে ইন্না শব্দ আছে, ইন্না, আন্না, আর কোরআন শরীফে ইন্না অনেক শব্দ ব্যবহার হয়, ঠিক না? ব্যবহার হয় কিনা বলে, ইন্না, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্না অনেক শব্দ ব্যবহার হয়ে থাকে। তো ইন্না একটা ইম্পর্টেন্ট পার্ট, এটা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আল্লাহ যদি বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ আমরা পড়ব। আমরা ইনশাআল্লাহ আমরা আজকে যে পাঠটা দিলাম সেই পাঠটা তো পড়বো ইনশাআল্লাহ। কত নম্বর থেকে শুরু করেছি আমরা? 9 নম্বর না নাকি 13 নম্বর 12 নম্বর 12 নম্বর থেকে, হ্যাঁ 12 নম্বর থেকে, 12 নম্বর থেকে জি জি 12 নম্বর থেকে আমরা পাঠ শুরু করেছি। 12 নম্বর থেকে একদম 17 পর্যন্ত শেষ। জি জি। এই স্ক্রিনশটটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিলাম আপনাদের সহজার্থে, যাতে করে এই ছবিটা দেখেও আপনারা পড়তে পারেন। বইয়ের মধ্যে স্ক্রিনে সেভ করে নেবেন। প্রত্যেকটা কাজের জন্য প্ল্যানিংটা অনেক বড় ইম্পর্টেন্ট। বড় বিজ্ঞ ওলামা ইকরাম বা যারা ভালো ব্যক্তি, যারা গবেষক, তারা বলেছেন আপনার যে কোনো কাজ আপনারা কি করেন, আগে
লিস্ট করে ফেলেন যে আমার দৈনিক কাজটা কি হবে। তা আপনার যদি টার্গেট থাকে প্রত্যেকটা কাজের যে আমি সকালে ঘুম থেকে উঠে এই কাজগুলো করব, তো আপনি ঘুমের আগে একটা প্ল্যান তৈরি করে ফেলবেন, একটা কাগজে পার্চার মধ্যে লিখে নেবেন 1 নম্বর কাজ আমার এটা, 2 নম্বর কাজ এটা, 3 নম্বর কাজ এটা, 4 নম্বর কাজ এটা। তো আপনার যদি প্রত্যেকটা কাজের আপনার প্ল্যান থাকে তো ইনশাল্লাহ আপনার আহ, অনেক অনেক বেশি আপনি এগিয়ে যাবেন। হ্যাঁ, অনেক বেশি কি করবেন আপনি এগিয়ে যাবেন। আর যখন প্ল্যান হবে না আপনার কাজে, যদি প্ল্যান না থাকে, হ্যাঁ, যদি কাজের প্ল্যান না থাকে তখন আপনি দুর্বল হয়ে পড়বেন। একটা বড় কোম্পানিতে, একটা বড় কোম্পানি খেয়ে আপনার একজন প্রশ্ন করেছিল আপনার একটা বড় কোম্পানি, যেটা আমি বলছিলাম যে তো কোম্পানিটা অনেক লস হচ্ছিল, তাদের কাজে বা তাদের ডেভেলপের ক্ষেত্রে অনেক লস প্রজেক্ট চলতেছিল। তো এই সময় একজন ভালো এবং বড় মানের একটা স্কলার তাকে প্রশ্ন করেছেন যে আমাদের কোম্পানি লস হচ্ছে, তো আমাদের কোম্পানিটা কিভাবে ডেভেলপ হবে, আমরা কিভাবে লাভের পথে আগাবো। তো ওই ব্যক্তি বলেছিল যে এটার জন্য কি বাজেট দিবা আমাকে, আমি যদি এটার উত্তর দিই। তো কোম্পানির মালিক বলেছিল যে আমরা তো এমনি তো লস যাচ্ছে, আমরা কি আপনাকে এখন এই হয়তো পরামর্শ দিলে দিব, এটা তো আমরা কোনো, আমরা তো হতাশার মধ্যে আছি, আমরা তো খুব বেশি আপনাকে কিছু দিতে পারবো না। হ্যাঁ, তখন ওই কোম্পানি বলেছিল যে ঠিক আছে, বা ওই যে ব্যক্তি স্কলারের কাছে গিয়েছিল তিনি বলেছেন যে আচ্ছা আমাকে এখন লাভ দিতে হবে না, বা এটার এই যে পরামর্শটা দিব এটার পরামর্শের মূল্যটা এখন দিতে হবে না, বরং আপনারা এটার এই মূল্যটা কখন দিবেন, যখন আপনারা আমার পরামর্শটা মেনে যখন কাজ করবেন, কাজ করে যদি আপনার লাভ হয় তাহলে ওখান থেকে আমাদেরকে একটা আপনার পরিমাণ, আপনার যতটুকু আগ্রহ ততটুকু আপনি আমাকে বেনিফিট দিবেন, লাভ দিবেন। তো ওই কোম্পানির মালিক শর্তে রাজি হলো, ঠিক আছে আপনি পরামর্শ দেন, আমি পরামর্শটা 1 মাস মানবো, 1 মাস মেনে যদি আপনার পরামর্শ মেনে যদি আমি লাভবান হই আমি খুশি করে দেবো, আপনার খুশি করে আমি আপনাকে একটা বোনাস দেবো। তো উনি পরামর্শ দিয়েছিলেন যে আপনি আপনার যে কোম্পানিতে যারা আছে সকলেই প্রত্যেক দিন যে কাজটা করবেন, কাজ শুরু করার আগেই সকালবেলা আপনার আগে নোট করে ফেলবেন যে আজকে আমার কি কাজ এবং কি কি কাজগুলো করা দরকার, আমার আজকে সারা দিনের মধ্যে কোন টাইমের মধ্যে কোন কাজটা করবো, এরকম একটা লিস্ট করেন যে অমুক টাইমে আমি এই কাজটা করবো, অমুক টাইমে এই কাজটা করবো, এই কাজটা প্রত্যেকটা আমাদের কোম্পানির এমপ্লয়াররা যেরকম একটা লিস্ট করে ফেলে, এই কাজটা করেন 1 মাস, এরপরে দেখবেন আপনাদের লাভ হয় কিনা। ওই কোম্পানির মালিক ওই অনুযায়ী 1 মাস কাজ করেছেন। তো 1 মাস পর কাজ করার পর উনি মানে যে লাভটা হয়েছে ওই লাভ থেকে একটা অংশ ওই ব্যক্তিকে হাতিয়ে নিয়ে আসে। তো সেটাই হতেছে আপনার কত $200 মিলিয়ন, মানে প্রায় ধরেন আপনার কত কোটি টাকা, প্রায় 10 কোটি টাকার উপরে। তাহলে কত লাভ করেছে, যার কারণে সে 10 কোটি টাকা ওই ব্যক্তি যে পরামর্শ দিয়েছে তাকে বোনাস দিয়ে দিয়েছে। তো এটা আসলে একটা যে কোনো ব্যক্তি তার ডেভেলপের জন্য প্রথম শর্ত হচ্ছে আমার টার্গেট, আমার ফোকাস করতে হবে যে আমি কোন কাজগুলো করব, আমি কোন লক্ষ্যে আগাবো, আমার লক্ষ্যটাকে স্থির করবেন এবং ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমার কোন কোন কাজগুলো করতে হবে এগুলো আপনি হ্যান্ড আউট করেন, আপনি এগুলোকে লিখে ফেলুন এবং টাইমটাকে আপনি টাইম সহ আপনি ওয়ার্কটাকে লিখে ফেলুন যে আজ কালকে আমি এই কাজগুলো করবো, টাইমে এই কাজটা করবো, অমুক টাইমে এই কাজটা করবো। এখন আগামীকাল দেখলেন পাঁচটা, ওই টাইম অনুযায়ী কাজ করলেন, হ্যাঁ ওর মধ্যে দুটো একটা হয়তো হইলো না, কথা 8টা আপনি লিস্ট করলেন, 8টা কাজের 8টার মধ্যে হয়তো 6টা করতে পারলেন, 6টা হয়তো 2টা করতে পারেন নাই, তো ওই 2টা পরের দিন প্রথমেই ওই 2টা কাজ করেন, ঠিক আছে না? হ্যাঁ, প্রথম তালিকার মধ্যে পরের দিন রাত্রে যখন আবার তালিকা করবেন যে 2টা ছুটা পড়েছে ওই 2টা লিস্টের, ওই 8টা লিস্টের মধ্যে প্রথমে রাখবেন ওই 2টা, দিয়ে পরের কাজগুলো শুরু করবেন। তো পরের দিন হয়তো আবার একটা ছুটা পড়লো, ওইটা তখন পরের দিন আবার কাজে পরে রেখে দিলেন। তো এইভাবে যদি 1 মাস করেন দেখবেন আপনার সবকিছুতে আপনার কোনো কিছু ছন্ন ছাড়া হবে না, সবকিছুতে আপনি আপনার লক্ষ্যে পৌঁছতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন।
যে আমরা ক্লাসের শেষের দিকে চলে আসছি। আমরা সাফাতুল মাসাজিদ থেকে একটু খালি পড়া দিব আপনাদেরকে, তারপরে আমরা ছুটি দিয়ে দিব। আপনাদের কি কষ্ট হচ্ছে? জি না হুজুর। না ওস্তাদ, কোনো সমস্যা নেই। যদি কোনো ভাইয়ের কষ্ট হয় সেক্ষেত্রে আপনারা চলে যেতে পারেন, রেকর্ড তো থাকবেই। জি, সাফাতুল না মাসাজিদ ওস্তাদ, সমস্যা নেই। কত নম্বর পৃষ্ঠা? তো 20 পৃষ্ঠা পর্যন্ত 19 থেকে শুরু হবে, পৃষ্ঠা পর্যন্ত ছিল। 19 শেষ থেকে শুরু হবে স্যার। 22 নম্বর পৃষ্ঠা না কত? জি না হুজুর, 20 নম্বর পৃষ্ঠা পর্যন্ত। 19 নম্বর পৃষ্ঠা থেকে হলো 19 শেষ থেকে 20 নম্বর পুরোটাই। নাকেশ থেকে বাবের দরাব ইয়াদরিকু নাকেশ। ও আচ্ছা আচ্ছা, তাহলে বাবে দরাবেতুন নাসেক নাকিস এটা পড়া দিয়েছিলাম, ঠিক না? জি। না এটা দিবেন ওস্তাদ। ও এখান থেকে পড়া দিব? এখান থেকে কি পড়া দিব নাকি এটা পড়া? এখান থেকে আমাদের ছিল ওস্তাদ, এখান থেকে ছিল হুজুর। এগুলা পড়া দেওয়া ছিল ওস্তাদ। আজকে শুরু হবে সামিয়া ইয়াসমাউ বাব সহি থেকে। সামো থেকে বাবে সামিয়া ইয়াসমাউ সহি থেকে। জি আচ্ছা ঠিক আছে। বন্দি করা আরবি বলেন। বলেন বন্দি করা আরবি। আসাবিউ। বন্দি করা মানে ভাঁজ করা ওস্তাদ, হয়তো হ্যাঁ ভাঁজ করা। জি না আসাইউ মানে ভাঁজ করা। তো আসাবিউ মানে হচ্ছে আপনার বন্দি করা। আসাবিউ বন্দি জি জি, করা। আসাবিউ মানে বন্দি সাবা করা। এসবি আবিন ইসবিলা তাসবি। জি, তারপরে পথ পরিদর্শন করা। আল আল হেদায়াতু হিদায়াতু মানে পথ পরিদর্শন করা। হাদা ইয়াহদি হাদিন ইহদি লা তাহদি। হাদিন ইহদিলা তাহদি। জি, তারপরে আল জাযাউ প্রতিদান দেওয়া। আল জাযাউ মানে প্রতিদান দেওয়া। জাযা ইয়াজি জাজিন ইজি লা তাজি। জি, তারপরে আল মাসিউ পথ চলা। আল মাশু পথ আল চলা। মাসি মানে পথ চলা। মাসা ইয়ামসি মাশিন ইমসি লা তামসি। আল বুকাউ। আল বুকাউ আল বুকাউ মানে কাঁদা। বাকা ইয়াবকি বাকিন ইবকি লা তাবকি। আর দেরায়াতু। আর দেরায়াতু মানে জানা। দারা ইয়াদরি দারিন ইদরি লা তাদরি। আল ইতিয়ানু। আল ইতিয়ানু মানে আশা। আতা ইয়াতি আতিন ইতি লা তাতি। আর রমিউ। আর রমিউ মানে নিক্ষেপ করা। রমা ইয়ারমু রমিন ইরমি লা তারমি। যথেষ্ট হওয়া। আল আল কিফায়াতু মানে যথেষ্ট হওয়া। কাফা ইয়াফি কাফিন ইফতি লা তাফি। ভাঁজ করা। আল তাইউ মানে ভাঁজ করা। তোআ ইয়াতি তওয়ি তাওয়িন ইতবি লা তাতবি। মাশাআল্লাহ। এরপরে আমরা বাবে সামিয়া ইসমু সাহিহের মারজার গুলো পড়বো। সাহি কাকে বলে? সাহি যার কাকে মধ্যে বলে? হরফে ইল্লত বা এক জাতীয় দুইটি হরফ থাকে না। জি, যার মধ্যে হরফে ইল্লত এবং একই শব্দের দুটি থাকে না। থাকে না, একই জিনিসের দুইটি হরফ থাকে না, সেটা হলো সহি। সহি। এখানে যেমন আসামু এর মধ্যে সিন মিম আইন, এর মধ্যে দেখেন কোন হরফে জড়া হরফে ইল্লত আছে? আলিফ আও ইয়া না আছে? ওস্তাদ, হরফে ইল্লত নেই। অথবা নাই। একই হরফ মিম মিম বা সিম সিম বা আইন আইন এরকম দুটো শব্দ আছে একই জিনিসের? নাই। নাই, সুতরাং এগুলো সহি। তাহলে আমরা সামনে পাঠ যাই। আসামউ শ্রবণ করা। বলেন সামিয়া ইয়াসমাউ সামি' সামিয়া ইয়াসমাউ শামিন ইসমি লা ইসমা লা তাসমা। জি, এরপরে আশুরবু পান করা। আশুরবু পান করা। আশুরবু মানে পান করা। শারিবা ইয়াশরিবু শারিবা শারিবিন ইয়াশরাবু ইশরিব লা তাশরিব। শারিবুন ইশরিব লা তাশরিব। আল লুবসু আল
লুবসু ঠেহের না অবস্থান করা, লাবিসা ইয়ালবাসু অবস্থান, লাবিসুন ইলবিস লা তালবিস, লাবিসা ইয়ালবাস লাবিসুন লাবিসা ইয়ালবাসু লাবিসুন ইলবিস লা তালবিস। লা তালবিস। তাহলে আলহামদু তারিফ করনা প্রশংসা প্রশংসা করা, করা। সূরা ফাতিহার প্রথম, ঠিক আছে না? জি, আলহামদু লিল্লাহ। ইয়াহমাদু প্রশংসা করা। হামিদা ইয়াহমাদু হামিদুন ইয়াহমিদ লা ইহমিদ লা তাহমিদ, তাহমিদ। লা তাহমিদ। সাআদাতু ভাগ্যবান হ্যাঁ, হওয়া। তারপরে আসাআদাতু ভাগ্যবান হওয়া। আসাআদাতু মানে কি? ভাগ্যবান ভাগ্যবান হওয়া। হওয়া। সাঈদা ইয়াসআদু সাঈদুন ইসআদ লা তাসআদ, তাশআদ। বুঝতেছেন? তাসআদ। আল লুউকু আল লুউকু, আল-লুউকু হ্যাঁ লেহন মানে করা, চাবানা, চাবানা লেহন করা, না চাটনা, চাটনা চাটনা। লেহন করা মানে ওই যে চাটা যেটাকে বলা হয়। লাইকা ইয়ালআকু লাইকুন ইলআক ইলআকলা লাইকা ইয়ালআকু লাইকুন ইলআক লা তালাক। তালাক। আশ-শাহাদাতু গওয়াহি দেনা, আশ-শাহাদাতু মানে কি? সাক্ষ্য দেওয়া। সাক্ষ্য দেওয়া। শাহিদা শাহিদা ইয়াশহাদু ইয়াশহাদু শাহিদুন শাহিদু ইশহাদ লা ইশহাদ লা তাশহাদ। ইশহাদ লা তাশহাদ। আল-লুবসু আল-লুবসু পেহেননা পরিধান পরিধান করা, করা। জি। লাবিসা লাবিসা ইয়ালবাসু লাবিসুন ইলবিস লা তালবিস। ইলবাস লা ইলবাস লা তালবাস। তালবাস। আল আতশু পিপাসিত হওয়া, আতিশা ইয়া আতিশা আতিশু ইয়াতিশু আতিশুন হ্যাঁ, আতিশুন ইতাস লা তাতাস। লা তাতাস। তারপরে আল হিফজু নিগাহ রাখনা, সংরক্ষণ করা। সংরক্ষণ করা বা মুখস্থ করা। মুখস্থ করা। হাফিজা ইয়াহফাজু হাফিজা হাফিজুন ইয়াহফাজু ইহফাজ লা তাহফাজ। ইহফাজ লা তাহফাজ। এগুলোর মধ্যে অনেক শব্দগুলোর অর্থ আপনারা মোটামুটি জানেন, ঠিক না? কিন্তু একটু যদি মুখস্থ জি, করে জি। নেন দ্রুত মুখস্থ করে ফেলতে হবে। যারা ছোট বাচ্চারা, যারা হয়তো মিজান পড়তেছে অলরেডি, ছোট বাচ্চা আমাদের আছে, তারা কিন্তু ওদের জন্য কঠিন এগুলো মুখস্থ করা। আপনাদের জন্য মোটামুটি সহজ, কারণ জি। এই শব্দগুলো অনেক ই নিয়ে বিনিয়ে যে বলেন ই নিয়ে বিনিয়ে বা ইঁচ পেঁচ করে আপনারা কিছুটা হলো শব্দগুলো শুনেছেন, ঠিক না? কিছুটা হলেও পড়েছি, জি। তবে জি যে জি জি জি, এদিকে এই জন্য মিজানে আপনাদের তো জন্য অনেকটা মুখস্থ পড়া করা হয়েছে। সহজ। আমি তো এই জন্য গ্যারান্টি অনেকে দিই যে ভাই আমি তো অফলাইনেও পড়াই, আমি অনলাইনেও পড়াই। তো অফলাইনের ছাত্রদের একটা মিজান ছাত্রকে পড়াইতে যে পরিমাণ মাথা ব্যথা হয়, আমার অনলাইনের 50টা ছাত্রকে পড়াইতে ওই পরিমাণ মাথা ব্যথা হয় না, কারণ এখানে সব বুঝমান ছাত্র নাকি। জি আর আপনারা তো জি, বাপ জি। মার চাপে ভর্তি হয়েছেন কি না নিজের আগ্রহে? নিজেরা নিজের আগ্রহ। আর মাদ্রাসায় বাপ বাঁচাবে এই পড়ো, তো পড়া দিয়ে একটু খালি এদিকে যদি তাকায়, ওই ছাত্র আবার মনে করেন কলম লেখা খেলা শুরু করছে, আবার এই পড়েন না কেন, আবার মনে করেন এদিকে ছাত্ররা আবার দুষ্টামি করা শুরু করেছে। তো মানে অস্থির অবস্থা। কিন্তু আপনারা কি এরকম করছেন? আপনারা মন দিয়েই পড়ালেখা করছেন নিজের আগ্রহে, এমন না যে না বাপ দেখছে ভয় ভয়, এরকম না, আপনারা নিজেই পড়ছেন। চলে গেলেও ধরার কিছু নাই, আসলেও ধরার কিছু নাই। তাহলে যে আছেন আপনারা আল্লাহকে হাজির নাজির জেনে কেন আছেন? নিজের আগ্রহের জন্য আছেন, নাকি বলেন? জি ওস্তাদ, আগ্রহে নিজের। ঠিক আছে, দিন আল্লাহ তাআলা এই শেখার জন্য আগ্রহটাকে আগ্রহ। রাখুন। একটা মানুষের আগ্রহ তলব এটা কিন্তু অনেক বড় নিয়ামত। এই তলবটা চাহাতটা সবারই তৈরি হয় না। কার তৈরি হয় দিন শিখার? যার কে আল্লাহ ভালোবাসেন। এই জন্য আল্লাহ রসুল বলেছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। যে বান্দাকে আল্লাহ ভালোবাসেন বা যে বান্দার ব্যাপারে আল্লাহ কল্যাণকামিতা চান, তাকে দিনের সঠিক দিনের সঠিক ফিকির দান করেন, দিনের সঠিক বুঝ দান করেন। আল্লাহ তাআলা আপনাদের ভালোবাসেন বিধায় দ্বীনের দিনে তাফাক্কুহু ফিদ্দীন, অর্থাৎ দ্বীনি ইলমের যেটা হলো ফকিহ, তাফাক্কুহ থেকে ফকিহ, যে মুফতি সাহেবের মুফতি মানে কি, এটা ফকিহ থেকে আসে। এই যে ইলমে দ্বীনের বুঝ, আমাকে দ্বীন শিখতে হবে, দ্বীনের উপর আমল করে, এই যে একটা বুঝটা, এই ব্রেনটা, এই বুঝটা, এটা যে দিয়েছেন, এটা হলো আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসেন বিধায় দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন এবং এই জজবাটা বা জবেতা রাখুন।
আমিন। আদ্দিহকু আমিন। হাসনা হাসা, আদ্দিহকু হাসনা হাসা, আচ্ছা। দাহিকা দাহিকা ইয়াদহাকু দাহিকুন ইদহাক লা তাদহাক। আল জাহলু আল জাহলু অজ্ঞ থাকা। অজ্ঞ থাকা। অজ্ঞ থাকা, জাহিলা ইয়াজহালু জাহিলুন ইজহাল লা জাহিলা তাজহাল। ইয়াজহালু জাহিলুন ইজহাল লা তাজহাল। আল ইলমু জানা, আল জানা ইলমু মানে জ্ঞাত জানা। হওয়া। আলিমা ইয়ালামু আলিমুন আলিমা ইয়ালামু আলিমুন ইলাম লা তা'লাম। মাশাআল্লাহ। আল ফাহমু বুঝা, আল ফাহমু মানে সমঝ বোঝা। রখনা। ফাহিমা 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 ইয়াফহামু ইয়াফহামু ফাহিমুন ইফহাম লা ফাহিমুন তাফহিম, ইফহাম লা তাফহাম। লা তাফহাম। তারপরে আল কুদুমু আসা, আল কাদিমা কুদুমু মানে আসা। ফাহিমা ইয়াকদিমু কাদিমা ইয়াকদিমু কাদিমুন ইকদাম লা তাকদাম। মাশাআল্লাহ। তারপরে আল লুহুকু লাহিক হোনা, যুক্ত হওয়া। এই যে বলে না আমি এই মাদ্রাসায় লাহিক হয়েছি, মানে কি ভর্তি হয়েছি, ওটাকে বলে যুক্ত হয়েছি। এই আপনার কি জি। দেবন্দে গেলে দেখবেন এই লাহিক এই শব্দটা ব্যবহার করে। আপনি কি লাহিকের জন্য আসছেন, লাহিক হইতে আসছেন, মানে কি ভর্তি হইতে আসছেন, যুক্ত হইতে আসছেন, এটাকে বলে লাহিক। বুঝতেছেন? জি। যুক্ত হওয়া। লাহিকা ইয়ালহাকু লাহিকুন ইলহাক লা তালহাক। তারপরে আর রুকুবু আরোহণ করা, সাওয়ার হওয়া। আরোহণ রাকিবা করা। ইয়ারকাবু রাকিবুন ইরকাব লা রাকিবা তারকাব। ইয়ারকাবু রাকিবুন ইরকাব লা তারকাব। লা তারকাব। মাশাআল্লাহ। তাহলে আপনাদের এই 2 পৃষ্ঠা পড়া থাকলো বাবে সামি আসমো। ঠিক আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ইন্ডিয়া থেকে কারা আছেন? ইন্ডিয়া থেকে? জি ওস্তাদ, আমি আছি মাহবুব আলম। জি স্যার, আমি আছি মেহেদি হাসান। জি আব্দুল্লাহ, আমি আব্দুল লতিফ। হ্যাঁ, গত বছর এই সময় আমি ইন্ডিয়াতে ছিলাম। তো আপনার ওখানে তো হিন্দুর সংখ্যা অনেক। হ্যাঁ, তো আপনার ওই যে রাস্তা দিয়ে যায় সেখানেই শুধু ইন্ডিয়া মনে হয় যে শুধু আকাশে বাতাসে মানে গান বাজানোর একটা আওয়াজ চলে এই যে পূজার সময়, কি বলেন? জি স্যার, ঠিক না? ঠিক বলছেন। গান বাজনা ভটকা ফাটাকা চলতে থাকে। জি জি জি, একবারে মানে কি বলবো, যেই দিকে যাই মানে এটা একটা মনে হয় যে বাতাসে মিশে গেছি এই আওয়াজটা। মানে আমি তো এই আজকের এই রাত্রে আল্লাহ তাআলা হায়াত রেখেছেন বিধায় বাংলাদেশে আছি, কিন্তু গত বছর এই আজকের রাত্রটা আমি ইন্ডিয়াতে ছিলাম। তো তখন আমি এই যেদিকে যাচ্ছি, নাজমু মোল্লা আপনাদেরই ইন্ডিয়ান একজন শিক্ষার্থী, হ্যাঁ অন্য ব্যাচে পড়েন উনি। তো উনার মসজিদে উনার বাসায় গিয়েছিলাম। তো উনিও আমাকে অনেক জায়গায় নিয়ে গেল হয়তো ঘুরতে বা বিভিন্ন জায়গায়। তো যেদিকে যাই সেদিকে শুধু আওয়াজ। তবে আবার অনেক হিন্দু আছে ভালো, তারা মোটামুটি ভালো। তবে যা হোক আমাদের বাংলাদেশেও আছে যে যে অঞ্চলগুলোতে একটু শহর বা বাজার এগুলাতে আপনার মোটামুটি এই আওয়াজটা হয়। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে হেফাজত করুন, এবং আমাদের বাচ্চাদেরকেও চেষ্টা করব কোনো মেলা বা পূজা এগুলোতে না নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। ঠিক আছে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধ করে দাও।